নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 9 নম্বর স্কুল তুলসী রানী গুচ্ছ সম্পদ কেন্দ্র সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম গ্রহ হল মঙ্গল, বুধ, বৃহস্পতি। নাম্বার খ, শনি গ্রহের সন্ধানে গেছে কিউরিওসিটি, ক্যাসিনি, লাইকা। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। নাম্বার গ, মানুষের প্রথম কাজের ধাতু হল তামা, লোহা, ব্রোঞ্জ। তামা। নাম্বার ঘ, প্রথম দূরবীন তৈরি করেন আর্যভট্ট, নিউটন, গ্যালিলিও। প্রথম দূরবীন তৈরি করেন গ্যালিলিও। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, আমাদের দেশে এক সময় গির জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। গুজরাটের গির জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। নাম্বার খ, আগেকার দিনে মানুষ পশুর হাড় দিয়ে সূচ বানাতো। নাম্বার গ, গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে ফিরিয়ে দেয়। নাম্বার ঘ, 3 কোণা আকৃতির পাথর দিয়ে তৈরি করত হাত কুঠার। নাম্বার ঙ, অরুন্ধতী তারাটি বশিষ্ঠ এর একেবারে গায়ে অবস্থান করে। নাম্বার চ, মানুষ এক সময়ে হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকত। 3 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। নাম্বার ক, হলং নদী, জলদাপাড়া। নাম্বার খ, খাদ্যনালী, কৃষি। নাম্বার গ, বিষ্ণুপুর, পোড়ামাটির মন্দির। নাম্বার ঘ, হুগলি নদী, রবীন্দ্র সেতু। 4 নম্বর টিকা লেখো। নাম্বার ক, রাভা নৃত্য। রাভা নৃত্য উত্তরবঙ্গের রাভা জনজাতির উৎসব ও সামাজিক অনুষ্ঠান এই ধর্মীয় রীতিনীতির অংশ। এই রাভা নৃত্যের মাধ্যমে রাভাদের ঐতিহ্য, জীবনযাপন এবং তাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ পায়। নাম্বার খ, ধ্রুবতারা। ধ্রুবতারা এটি উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্র। এই ধ্রুবতারা শুধু নক্ষত্র নয়, এটি মানুষের দিক নির্দেশনা, স্থিরতা ও অবিচলতার প্রতীক। মানব ইতিহাসে বিশেষ করে সমুদ্রযাত্রার ক্ষেত্রে ধ্রুবতারার ভূমিকা অনস্বীকার্য। নাম্বার গ, বর্জ্য পদার্থ। যে পদার্থগুলিকে ব্যবহারের পর বা কোনো বস্তু ছাড়িয়ে বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বলে। যেমন আনাজের খোসা, প্লাস্টিক, মাছের কাঁটা, পলিথিন ইত্যাদি। 5 নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, ইস্পাত কি দিয়ে তৈরি হয়? গলানো লোহার সঙ্গে নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ইত্যাদি জিনিস মিশিয়ে ইস্পাত তৈরি হয়। নাম্বার খ, কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সেরে যায়? অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সেরে যায়। নাম্বার গ, অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কেন? অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। অমাবস্যার সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এর ফলে
চাঁদের যে দিকটা সূর্যের আলোয় আলোকিত হয় সেই দিকটা পৃথিবীর দিকে মুখ করে থাকে না, এর জন্য অমাবস্যার সময় চাঁদকে দেখা যায় না। নাম্বার ঘ, সাপের বিষ কোথায় থাকে? সাপের বিষ সাপের দাঁতের নিচে থাকে। নাম্বার ও, দাহ্য বস্তু কি? উদাহরণ দাও। দাহ্য বস্তু হলো যে বস্তুগুলিতে আগুন দিলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাদের দাহ্য বস্তু বলে, যেমন কেরোসিন, পেট্রোল। নাম্বার চ, বাতাসে কি কি গ্যাস থাকে? বাতাসে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। নাম্বার ছ, চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। নাম্বার বর্গের জ, কোন কোন ইংরেজি মাস নিয়ে কার্তিক অগ্রহায়ণ মাস হয়? অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হয় কার্তিক অগ্রহায়ণ মাস, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টি মাস। নাম্বার ঝ, কাঠের চাকাকে শক্ত করার জন্য কি করা হয়? কাঠের চাকাকে শক্ত করার জন্য লোহার বেড় পরানো হয়। নাম্বার ইং, টুল ও হাতিয়ারের পার্থক্য লেখো। টুল ও হাতিয়ারের পার্থক্য হলো 1 নম্বর, টুল হলো ছোট আকারের যন্ত্র আর হাতিয়ার হলো একটু বড় আকারের যন্ত্র। 2 নম্বর, কঠিন কাজ সহজেই তাড়াতাড়ি করা যায় আর হাতিয়ারের কার্যকারিতা টুলের চেয়ে বিস্তৃত হতে পারে। 3 নম্বর, টুলের উদাহরণ হলো হাতুড়ি, কাঁচি, রেঞ্চ, ছুরি, ছেনি, ড্রিল ইত্যাদি। আর হাতিয়ারের উদাহরণ হলো লাঙল, ট্রাক্টর, ঝাড়ু ইত্যাদি। নাম্বার ট, দুটি পরিযায়ী পাখির নাম লেখো। দুটি পরিযায়ী পাখির নাম হুইসলিং ও পিনটেল। নাম্বার ঠ, বলয় আছে এমন একটি গ্রহের নাম লেখো। বলয় আছে এমন একটি গ্রহের নাম শনি। 6 নম্বর, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, কৃত্রিম উপগ্রহ কি কি কাজে করে? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা 1 নম্বর, রেডিও ও টেলিভিশনের সম্প্রচার আমরা সরাসরি দেখতে ও শুনতে পারি। 2 নম্বর, টেলিফোন ও মোবাইলে যোগাযোগ সম্ভব হয় স্যাটেলাইটের মাধ্যমে। 3 নম্বর, ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। নাম্বার খ, মেঘ কিভাবে তৈরি হয়? কোনো জায়গার আবহাওয়া বলতে কি বোঝো? সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ, পুকুর এবং অন্যান্য জলাশয় থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু হালকা হওয়ার কারণে আরও উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে আকাশে ভাসতে থাকলে তাকে মেঘ বলে। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে ওই জায়গার আবহাওয়া বলে। নাম্বার গ, আগেকার দিনে মানুষ কি কি জন্তু শিকার করত? আগের দিনের মানুষ বাইসন, বলগা হরিণ, গন্ডার, বুনো শুয়োর, বিভিন্ন প্রজাতির গবাদি পশু শিকার করত। নাম্বার ঘ, নদীর ধারে থাকার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নদীর ধারে বাড়ি হলে নদীপথে যাতায়াতের সুবিধা, মাছ ধরার সুবিধা, চাষবাসের সুবিধা ইত্যাদি। আর অসুবিধাগুলি হলো বন্যার সমস্যা, নদীর পাড়ে ভাঙনের সমস্যা, নিরাপত্তাহীনতা অর্থাৎ অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে। 7 নম্বর, সপ্তর্ষিমণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়?
সপ্তর্ষিমণ্ডলের চিত্র অঙ্কন করে ক্রতু ও বশিষ্ঠ তারা দুটি চিহ্নিত করো। সপ্তর্ষিমণ্ডল উত্তর আকাশে দেখা যায়। সপ্তর্ষিমণ্ডলের চিত্র অঙ্কন করে ক্রতু ও বশিষ্ঠ তারা দুটি চিহ্নিত করো। এই যে বন্ধুরা, পরিবেশ বইয়ের ৭৪ নম্বর পৃষ্ঠায় আছে ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডলের ছবি। এই যে সপ্তর্ষিমণ্ডলের ছবি জিজ্ঞাসা চিহ্নের মতো। এটা হচ্ছে ক্রতু আর এটা হচ্ছে পুলহ। আর এই ক্রতু আর পুলহের একই সরল রেখায় উত্তর দিকে গেলে পাওয়া যাবে ধ্রুবতারা। এই যেটা হচ্ছে ধ্রুবতারা। সপ্তর্ষিমণ্ডলের এই যে 7টি তারার নাম ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। এটা হচ্ছে বশিষ্ঠ। আর এর পাশে যে নক্ষত্রটি আছে এটা হচ্ছে অরুন্ধতী নক্ষত্র। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।